জানো তো, ছোটবেলায় শুনতাম সরকারি চাকরি পেলে লাইফ সেট। তাই আমিও ভাবতাম না, আমাকে ভালো করে পড়াশোনা করতে হবে, একটা ভালো চাকরি পেতে হবে, তারপরে লাইফ একদম সেট। তো আমি ঠাকুরকে প্রতিদিনই বলতাম যে ঠাকুর প্লিজ একটা ভালো চাকরি যেন পাই, ভালোভাবে যেন পড়াশোনা করি, রাস্তাটা যেন সহজ করতে পারি, প্লিজ একটু দেখো। আর জানো তো, ঠাকুর আমার ব্যাপারে ভীষণ সিরিয়াস। ঠাকুর সব সময় আমার পাশে থাকেন, তো ব্যাপারটাকে একটু সিরিয়াসলি নিয়েছিলেন। তবে একটা ছোট্ট ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছিল। আমি চেয়েছিলাম সরকারি চাকরি 8 ঘন্টার, বাট আমি পেয়ে গিয়েছি 24 ঘন্টার নো অফ ডিউটি, যেখানে নো জয়নিং লেটার, নো ট্রেনিং, নো প্রমোশন, নো উইকলি অফ, নো ক্যাজুয়াল লিভ, নো সিক লিভ, কিচ্ছু নেই গো। আমি একেবারে ফুল টাইম মা হয়ে গিয়েছি। সরকারি চাকরির থেকেও এক ধাপ আপগ্রেডেড পোস্ট এটা। এখানে শুধু সার্ভিসই সার্ভিস, রিটায়ারমেন্টের কোনো ব্যাপার নেই, কিন্তু ভালোবাসার স্যালারি প্রতিদিন এত বেশি পাওয়া যায় যে মনটা এমনিতেই হাসি খুশি হয়ে যায়। প্রত্যেক দিন আমার এক ধাপ করে করে প্রমোশন হচ্ছে। এই দেখো, আজকাল এনার সবচেয়ে বড় কাজ হচ্ছে, মানে এটা বিশাল ব্যাপার আর কি, যে আমার চুলগুলোকে টেনে টেনে, মানে কত যে চুল ছিঁড়েছে তোমরা ভাবতে পারবে না। একে তো জলের ভীষণ প্রবলেম, যে কারণে অলরেডি আমার চুল প্রচুর মানে ঝরে যাচ্ছে। আর তাছাড়া পোস্ট প্রেগনেন্সি, সি সেকশন ডেলিভারি, ব্রেস্ট ফিডিং, এই সব কারণেও প্রচুর পরিমাণে মানে চুল ঝরে আর কি। বাট আমার একটু এক্সেসিভ ঝরছে, যেহেতু মেয়ে আমার প্রচণ্ড রাত্রি জাগিয়েছে। ঘুম মোটামুটি এই 6 মাসে কী জিনিস আমি ভুলেই গিয়েছিলাম। মানে অনেক কিছু প্রবলেম, সব কিছু মিলিয়ে ব্যস্ততাও ভীষণ বেশি, কেয়ার তো একদমই করতে পারি না চুলের বর্তমানে। সেই সব কিছু কারণে চুল ভালো রকম ঝরছে। প্রতিদিন আন্টি ঘর ঝাড়ু দিতে যখন আসে তখন প্রতিদিন বলে এত চুল কোথা থেকে আসছে, আর আমি বলি জানো আমি বাইরে চুল কম করি, আমি সব কিছু মানে যখন আমি চুল কম করি জবার টানি, আমার হাত দিয়ে এত এত বেরোচ্ছে, আমি সব রেখে দিচ্ছি, কিন্তু জানি না কেন আমার এত চুল পড়ছে। আমি তো চুলটাকে কেটেও দিয়েছিলাম, মানে এইসব কারণে, কিন্তু কিচ্ছু করার নেই, আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে। আর যেটাকে আমি এখন কিছু ফিক্স করতে পারবো না, কারণ নিজের জন্য আমি এখন 10 মিনিটও সময় পাচ্ছি না, যে কারণে আমি কিছু অ্যাপ্লাইও করতে পারি না। সবচেয়ে বড় কথা, জল নেই। জল থাকলে হয়তো হেয়ার মাস্ক কিছু বানাতাম হোমমেড, যেগুলো আমি বানাই, বাট এখন কোনো কিছুই করা যাবে না। কিছুদিন আগেই আমি হেয়ার স্পা করিয়েছিলাম, যাতে চুলটা একটু ঠিক হয়, তখন একটু স্মুথ হয়েছিল। বাট জলের এত প্রবলেম, আর এই যে জলটা আসছে না, এটাতে এমনিতেই চুলগুলো মানে নষ্ট হয়ে যাচ্ছে, কিচ্ছু করার থাকছে না, পরিস্থিতি এতটাই বাজে আর কি। জানো তো, সারা দিনে আমি আমার বাড়ির কোন কোন জায়গাতে ঘোরাঘুরি করেছি, কোন জায়গাটাতে আমি ঘোরাঘুরি করিনি, বা কোন কোনাটাতে আমি পা রাখিনি, সেটা কিন্তু এই চুল পড়া দেখেই বুঝতে পেরে যাবে। এমন কোনো জায়গা নেই যেখানে আমার চুল পড়ে নেই, মানে কিছুতেই ওটা আমি আর ঠিক করতে পারছি না। যাই হোক, লাইফের প্রবলেমগুলোকে একটা সাইডে রাখি, কারণ প্রবলেম সারা জীবনে শেষ হবে না, কিন্তু এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আজ আছে কালকে চলে যাবে, এরা সব বড় হয়ে যাবে, আমি আর এই সময়টার এনজয় করতে পারবো না। তখন ওরা আমার সাথে কটা সেকেন্ড কথা বলবে আর কতটুকু টাইম পাবো ওদের সাথে আমি কথা বলার, আমি নিজেও জানি না। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। আগের ব্লগে তোমাদের সাথে সকালের পুরো রুটিনটাই শেয়ার করলাম, ছেলেকে স্কুল পাঠানো, তারপর মেয়েকে রেডি করা, ওকে ঘুম পাড়ানো, স্নান করানো, তারপর ওকে খাওয়ানো, আমি নিজে খেলাম। তারপর এখন ওই প্রায় 2:30 বাজে, এখন আমি আর রিশু এখানে ওয়েট করছি ছেলের জন্য। ছেলের স্কুলের টাইম হচ্ছে 2টো অবধি, কিন্তু গাড়িটা এসে পৌঁছায় প্রায় 2:30, পৌনে 3টা, কোনো কোনো দিন 3টাও বাজিয়ে দিচ্ছে। তো সেই জন্য আমরা এখানে ওয়েট করছি, আর বাইরেটাতে বৃষ্টি পড়ছে, যে কারণে আমরা দরজার কাছে দাঁড়িয়ে রয়েছি। গেলাম, যখনই রেগে যাচ্ছি বলছি তখন হেসে দেবে, তাহলে দেখবে মাম্মামও হেসে দিয়েছে। এইটি ভালো, একটা চুলোও নেই জানো তো, টেনে একাকার করে দেওয়া, দেখছো হই হই রেগে যাচ্ছি, আমি রেগে যাচ্ছি, খুব রেগে যাচ্ছি, আমি খুব রেগে যাচ্ছি, শিশুর উপর খুব রেগে যাচ্ছি, ও খুব রেগে যাচ্ছি, খুব রেগে গেছি। আমরা দাঁড়িয়ে রয়েছি দাদাভাইয়ের জন্য, দাদাভাই স্কুল থেকে আসবে এখনই, তার জন্য। কিন্তু দাদাভাই না প্রতিদিন আমরা যতক্ষণ দাঁড়িয়ে থাকি ততক্ষণে আসে না, তারপরে যেই আমরা ঘরে ঢুকে যাই সেই দাদাভাই আসে, তাই না? ও টানিস না, চুল টানবি না, আমি রেগে যাবো, রেগে যাবো, ও রেগে যাবো, খুব রেগে যাবো।
আজকে আমি জল খাবো না রিশু। দেখো রিশু দাদা ভাইয়ের জন্য ওয়েট করছে এখানে। এই যে বাইরের দিকে তাকিয়ে আছে রিশু, দাদা ভাইয়ের জন্য ওয়েট করছে এখানে। এই দাদা ভাই এসে গেল, দাদা ভাই এসে গেল। রিশু দাদা ভাই এসে গেল, দাদা ভাই, দাদা ভাই এসে গেল, দাদা ভাই এসে গেল। দেখো দাদা ভাই এসে গেল। গুড বয়, গুড বয়, আমাদের গুড বয় এসে গেল। সোনা বেবি এসে গেল। আমাকে একটা গিফট দিতে হবে। তোমাকে কি গিফট দিতে হবে? দিতে হবে লেজার লাইট। লেজার লাইট? কেন এখনই? এক্ষুনি কেন দিতে হবে। কি এমন ভালো কাজ করে আসলে যে এক্ষুনি লেজার লাইট লাগবে? দেখে নাও তুমি নিজে ভালো কাজটা, ওইভাবে উঠতে পেরে যাবে। এত ভালো কাজ! ও বাবা রে, ক্লাসে A+ নিয়ে এসেছিল। ক্লাস থেকে A+? ও বাবা রে, বিশাল ব্যাপার। দাদা ভাইকে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ দাদা ভাই, লাভ ইউ দাদা ভাই, উই আর সো প্রাউড। বলো, উই আর সো প্রাউড, আই লাভ ইউ, আই লাভ ইউ দাদা ভাই। আমাদের লেজার লাইট কিনে দিতে হবে। হ্যাঁ, লেজার লাইট একটা কিনে দিতে হবে, সেটা আমি বুঝলাম, বাট পড়াশোনা ভালো করলে তো আমাদের তুমি সোনা বাবা, তার জন্য রেজাল্টের জন্য ভালো পড়াশোনার জন্য কি গিফট চাওয়া? ওটা বাজে জিনিস বেটা, তুমি তোমার জন্যই তো করলে ভালো, সেটা আলাদা জিনিস, তোমার ইচ্ছা, ওটা তো আমি মানছি যে আমি নেক্সট মান্থ তোমাকে অবশ্যই কিনে দেবো। লেজার লাইট দেখতে হবে আমাদেরকে, যদি আমরা পারি তো লেজার লাইট কিনবো তো আমরা। তুমি আরও একটু গোছালো হও, জিনিসপত্রের যত্ন করো। হ্যাঁ, আমরা তো নেবো তো, আমরা রেজার লাইট নেবো তো। কই গুড দেখি, ওরে বাবা রে, প্লাস, বাবা বাবা সোনা ছেলে। ঠিক আছে ঠিক আছে, কিন্তু ওটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। চল এখন তো ফ্রেশ হবে। তাহলে লেজার লাইট এখন আর কোথায় বাবা, আমরা তো ওয়েট করছি তোমার জন্য। এই দেখো রিজু কত ওয়েট করছে। হ্যাঁ এরি বাবা, আমার কাছে কি জাদু সিস্টেম যে এরকম টিংবিং 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 এখনই লেজার লাইট হাতে চলে এসো, স্যামসাং হাতে চলে আসলো। ওটার জন্য তো টাকা দিয়ে কিনতে যেতে হবে বাজারে, তাই না? না বাবা, অর্ডার করার অপশন নেই। চলো ফ্রেশ হও, খাবার খাবে তো কিছু? খেয়েছিলে ভেন্ডি ভাজা রুটি, ভালো লেগেছে? বেশি হয়ে গেছিল? বেশি দিয়ে দিয়েছি ভেন্ডি ভাজা আর রুটি দুটো খেয়েছিলে? আচ্ছা, ফলগুলো খেয়েছিলে? ফলগুলো থেকে আপেল খাইনি। খাওনি কেন? খিদায় মিটে গেছে। কি খেয়েছিলে? কার কি খেলে? ওই কিছু খাইনি। তাহলে কিছু খাইনি। ম্যামরা বোকা দেয়নি আপেল খাওনি বলে? পুরো কিছুটা খেয়েছো তো আপেল? ও আচ্ছা, কিছুটা কি বেশি পেট ভরে গিয়েছিল? আর ইয়েটা আমসত্ত্বটা খেয়েছিলে? পাপড় বলছিল ম্যাম। ওই আর কি, আম পাপড় খেয়েছিলে? আচ্ছা ঠিক আছে, চলো। তোমাকে লেজার লাইট কিনে দিতে হবে। কতটা আছে দেখি? এই দুটি আছে। আর আপেল কতটা আছে দেখি? ব্যাগটাকে গুছিয়ে রাখো, ব্যাগটা তুলো আগে, ওই খাবারের ব্যাগটাকে নিচে রাখো আর বইয়ের ব্যাগটাকে উপরে তোলো। উল্টোটা উল্টো করেছো বাবা, বইয়ের ব্যাগটাকে উপরে তুলো, খাবারের ব্যাগ, হ্যাঁ খাবারের ব্যাগটাকে নিচে। হ্যাঁ, দেখি কতগুলো আপেল রয়েছে দেখি। হ্যাঁ, আর আমসত্ত্ব শেষ, আম পাপড় ঠিক আছে, যা ওইখানে দেখো, ওইখানে দেখো হটপটে রুটি আছে, নিয়ে আসো। বুনুকে খাইয়েছি, বুনু খিচুড়ি খেয়েছে সোনা, বুনু খিচুড়ি খেয়েছে। বাবাই, ও রুটি খাওয়া চলবে না, বিপদ হয়ে যাবে। না, এক ড্রপ খান চলবে না, এখানে বমি হয়ে যাবে গো। এইটুকু না, ওর এখন ডাইজেস্টিভ সিস্টেমটাই স্ট্রং নয়। টেস্টি ছিল আজকে ভেন্ডি ভাজাটা? এত টেস্টি আমি বুঝতে
পারবে না। বাবারি, দে ওকে দে, তুমিও খাবে। আরেক না, আরেকটু বড় হয়ে যাও, তারপর তুমিও খাবে, ঠিক আছে? ঠিক আছে, তুমি খাও। আর তুমি কি নেবে? পেড়া নেবে? পেড়া আলু পোস্ত নেবে? পেড়া দিচ্ছি, তাই তো? ঠিক আছে। এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস দাও। কোল্ড ড্রিঙ্কস খাওয়া বাজে, তাও অল্প একটু দেবো, আগে পুরো খাবারটা শেষ করো তারপরে। পেপসি আজকে দেবে, কালকে মিরিন্ডা দিয়েছিল, আজকে পেপসি। ঠিক আছে, ভেন্ডি ভাজাটা এর উপরে তুলো। রিশু, বসো, দাদাকে একটা পেড়া দিয়ে আসি। হ্যাঁ, হয়ে যাবে না। কি খবর? তো গুড্ডু আজকে স্কুল থেকে A+ নিয়ে এসছে, তাই তো? তাহলে গুড্ডুর আজকে কি ট্রিট কি দেওয়া হলো? কোল্ড ড্রিঙ্কস, পেড়া, তাই তো? লেজার লাইটটা আলাদা জিনিস, তাই না? ওটা খেলনা, ওটার সাথে তোমার পড়াশোনার কোনো সম্পর্ক নেই। ভালো পড়াশোনা করলে ভালো খাওয়া দাওয়া, তার কারণ ভালো পড়াশোনাতে কি হয়? স্ট্রং হওয়া যায়। আর ভালো খাওয়া দাওয়া তো কি হয়? স্ট্রং হওয়া যায়। হ্যাঁ, তবে এই কোল্ড ড্রিঙ্কস ভালো নয়, ওটা জাস্ট ফান টাইম। তুমি অনেকটা সময় ধরে আসলে হচ্ছে মিষ্টির শরবত খাওয়া ভালো। আজকে আছে, খাও। এই, তুই এক্সারসাইজ করতে হবে না। এই হট, চেপি। এই রিসু, রিসু, মাথাটা ফাটি ফাটি। ভালো লাগছে, ভালো লাগছে। ছ্যা ছ্যা, কি খাচ্ছে বাজে খাবার। ছি ছি। ওই যা ভেন্ডি রুটিতে পেড়াতে যা পুষ্টি ছিল, ওই কোল্ড ড্রিঙ্ক সব নষ্ট করে দিল। কেন তুমি জানো ভালো করে। চলো, সবাইকে টাটা দিয়ে দাও, বলো টাটা। দেখো মুখটা কেমন করছে, তাও খাবে। ঠান্ডা লাগলে বুঝতে পারবে স্কুল বন্ধ হয়ে যাবে। এখন সন্ধেবেলা, দুপুরবেলাতে ছেলে আসার পর ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ছেলে আর মেয়ে দুজনই ঘুমিয়ে পড়েছিল, আমি ওদের ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এখন সন্ধেবেলা কিছু অর্ডার দিয়েছি অনলাইনে। দেখ, স্ট্রবেরি নয় ওটা, দেখ দেখ কি ওটা, দেখ। ধুয়ে পড়ে, ধুয়ে পড়ে। রিসুর দেখাটা দেখো, ও কি বুঝছে কে জানে। ছোট ফেরত দিতে তাহলে। দেখি একটু, দেখি লিচুটা, দেখি কেমন। ফ্রুটসে লিচু নিয়ে যাবে? লিচু ঘরে খাবে, পেয়ারা নিয়ে চলে যাবে। একটু বনুকেও দে। কটি দিয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11টি দিয়েছে। 11টির দাম 120 টাকা। কেমন রে? কেমন টেস্টি? দিচ্ছে না দাদাভাই, দিচ্ছে না? হ্যাঁ, কেমন লাগলো? টেস্টি? হ্যাঁ, আর খেও না। ঠিক আছে, ঠিক আছে, ওই রকম ভাবে বাইরে ফেলো না বাবা, ডাস্টবিনে ফেলতে হয়। কি গো, ও মাম্মা, কেমন লাগলো লিচু? লিচি কেমন লাগলো? টেস্টি লিচি। হ্যাঁ, কতদিন পর, ওই জন্য আমি 122 টাকা না 25 টাকা নিল 11টি লিচুতে। তা আমি তোমার জন্য আনালাম, কারণ তুমি আজকে কি করেছো বলো, কি করেছো? হ্যাঁ, ভালো করে স্কুলে কাজ করেছো, এটা তোমার
রিওয়ার্ড আমার তরফ থেকে, বাবার তরফ থেকে। কিন্তু তুমি এটা ভেবো না যে ওই লেজার লাইটের রিওয়ার্ড থাকবে। এইটা দরকার ছিল যে ছেলের আমার পছন্দ জিনিসটা। খুশি হলে না নাই বলো? খুশি ভাবতে পারি তো লেজার লাইটের চেয়ে বেশি খুশি না? কম খুশি? হেলদি ভালো টেস্টি খাবারটার থেকে লেজার লাইট বেশি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ তুমি আর খেও না, ওগুলো রেখে দাও। নিজেকে লুকতে লাগছে। কিরকম নোংরা করলে তুমি একবার তাকিয়ে দেখো তো। রুখতে পারছো না আমি মানলাম, তা বলে ওরকম নোংরা করবে? পিঁপড়া আসবে এরপর। ছাই পিঁপড়া তো হ্যাঁ খায়। ওগুলো সব কুড়িয়ে ডাস্টবিনে ফেলো, তারপর দিয়ে হাত ধুবে, ঠিক আছে? লিচুর দিকে কিরকম তাকিয়ে আছে দেখো। ও মাম্মা লিচু খাবে, লিচু খাবে। কি দুঃখ রে, লিচুটা দিচ্ছে না রে লিচুকে। দে একটু দে, ওই একটু টাটিয়ে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আর নয়। আর খেও না। একটা আমি সব লিচু কালকে আমার টিফিন দিব সব। ওগুলো টিফিনের জন্য নয়, ওগুলো ঘরে খাওয়ার জন্য। কালকে ব্রেকফাস্টে লিচু বানাবো, লিচু স্মুদি। না এমনিই খেয়ে নেবে ওটা। লিচু আবার স্মুদি বাজে লাগবে খেতে। মানে হ্যাঁ হচ্ছে এটা বেস্ট।